কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, আলী আকবর দায় এড়ানোর চেষ্টা করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে তাকে 2 দিনের সময় দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে আলী আকবর বলেন, তিনি এবং তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। এদিকে আলী আকবরের স্ত্রী শেহলা পারভিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাসান জাবেদের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি রয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী শেহলা পারভিনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সনদ জালিয়াতির ঘটনায় ডিবি কার্যালয়ে ডেকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আলী আকবর খানকে। ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে। বললাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো সেটাও আমি জানি। সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, বিনা অপরাধে তার স্ত্রী জেল খাটছেন। এটা মিথ্যা মামলার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। এদিকে মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।